সূর্যোদয় আর সূর্যাস্তের বেলাভূমি সমুদ্র সৈকত কুয়াকাটা। পদ্মা সেতু চালুর পর সেখানে বেড়েছে পর্যটকের সংখ্যা। কুয়াকাটার কয়েকটি দর্শনীয় স্থানের মধ্যে অন্যতম ১৫০ বছরের পুরানো বৌদ্ধ মন্দির। প্রাচীন এই মন্দিরটির সৌন্দর্য দেখতে প্রতিদিন ভিড় করেন শত শত দর্শনার্থী। সমুদ্র সৈকত থেকে মাত্র ৭ কিলোমিটার পূর্ব দিকে মিশ্রি পাড়া গ্রামে বৌদ্ধ সীমা ঘর নামে মন্দিরটি স্থাপন করা হয়। ৬ ফুট উঁচু বেদির উপর গৌতম বুদ্ধের ধ্যানমগ্ন বৌদ্ধ মূর্তিটি উচ্চতা ৩৬ ফুট। মন্দিরের সৌন্দর্য দেখতে পর্যটকদের সমাগমে প্রান্তিক জনপদের ছোট্ট গ্রামটিতে গড়ে উঠেছে নানা ব্যবসা প্রতিষ্ঠান। কিন্তু সেখানে যাওয়ার সংযোগ সড়কটির বেহাল দশায় কমতে শুরু করেছে পর্যটকের সংখ্যা। দ্রুত সড়কটি সংস্কারের দাবি ব্যবসায়ী, পর্যটক সহ স্থানীয়দের। এখানে রাস্তা খুবই খারাপ, ভাঙাচোরা, মানে ভ্যানে যাচ্ছি তাও মনে হচ্ছে মাজার হাড় খুলে যাচ্ছে, এমন অবস্থা। কুয়াকাটা বেড়াতে এসে যখন শুনলাম যে এদিকে একটা বৌদ্ধ মন্দির আছে, তখন গেলাম, কিন্তু রাস্তায় বের হয়েই আমরা হতাশ হলাম খুব। প্রথমত যানবাহনের তো একটা ক্রাইসিস আছে, তারপর যে রাস্তা, সেই রাস্তা দিয়ে একজন সুস্থ মানুষ যেতে যেতে অসুস্থ হয়ে পড়বে। আসলে পর্যটন এলাকাতে যদি রাস্তাঘাটের অবস্থা হয় তাহলে মানুষ তো আসবে না এখানে। এইটা খুব জরুরি ভিত্তিতে এই রাস্তা সংস্কারের দরকার। বৌদ্ধ বিহারটা দেখে আমার খুব ভালো লাগছে। আমি মার্কেটে এখনো যাইনি, যাব, কিন্তু এখানে একটাই কষ্ট, সেটা হচ্ছে যে মানে রাস্তা এখনো আসলে এইভাবে এখানে ডেভেলপ হয়নি। এখানের যে রাস্তাটা দেখলাম, যে রাস্তাটার অবস্থা আসলে খুবই খারাপ। মানে এই ধরনের একটা রাস্তা দিয়ে আসলে আসতে পর্যটকদের, বিশেষ করে নারী এবং বৃদ্ধ বা এই ধরনের মানুষের অনেক কষ্ট হয়। আসার পথে আমরা যেটা দেখলাম, রাস্তাঘাটের যে অবস্থা, এই অবস্থা যদি পর্যটকদের আসতে হয় তাহলে মাজা পিঠ কারোর থাকবে না। অবস্থাটা একদমই মানে দুঃসহনীয় হয়ে পড়েছে, এই কারণে যে রাস্তাটা খুব খারাপ, যার কারণে অনেক পর্যটক আসছে, আবার অনেক পর্যটক অর্ধেক পথ থেকে ফিরে যাচ্ছে। পর্যটক শূন্য হওয়ার কারণে আমি আমার কর্মচারীদের বেতন দিতে পারি না। রাস্তাটা যদি সরকার একটু কইরা দিত তাহলে আমাদের ব্যবসা বাণিজ্য নিয়ে বউ বাচ্চা নিয়ে খাওয়া যেত। শিগগিরই সড়কটি মেরামতের আশ্বাস এলজিইডি কর্মকর্তার। এলজিইডির তরফ থেকে রাস্তাটি সংস্কার করার জন্য অলরেডি প্রস্তাব পাঠিয়েছি। আশা করছি দ্রুততম সময়ের ভিতরে আমরা রাস্তাটি সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবো। কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে বৌদ্ধ মন্দিরটির দূরত্ব ৮ কিলোমিটার, যার মধ্যে ৬ কিলোমিটারই খানাখন্দে ভরা। গত ৪ বছর আগে সড়কটি সংস্কার করা হলেও বিভিন্ন সময় প্রাকৃতিক দুর্যোগের কারণে তা চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। সময় সংবাদ, পটুয়াখালী।